আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি বলি শোনো, যে মহাপুরুষকে দেখেছো ওই মহাপুরুষটি হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। যে মহাপুরুষকে তুমি দেখেছো ওই মহাপুরুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। যে মহাপুরুষকে তুমি দেখেছো ওই মহাপুরুষটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল। তুমি যে মহাপুরুষকে দেখেছো ওই মহাপুরুষটা হযরত আদম নবী আলাইহিস সালামের কাছে এসেছিল। ও হযরত মুহাম্মদ, চিন্তা করবেন না, চিন্তিত হবেন না। যে মহাপুরুষকে তুমি খোলা আসমানে খোলা আকাশে দেখেছিলে ওই মহাপুরুষটি অন্য কেউ নয়, উনি হলেন ফেরেশতা জিবরাইল। তুমি জিবরাইল ফেরেশতাকে দেখেছো? বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন, আমি জিবরাইলকে দোয়া তার আসল আকৃতিতে দেখেছি। একবার হলো হেরা গুহাতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আসল চেহারা দেখেছি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতা জিবরাইলের চেহারাটা কেমন? রাসূল বললেন, আমি দেখলাম আসমান আর জমিনের কোথাও ফাঁকা নেই, এত বিরাট চেহারা, এত বড় চেহারা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একবার কখন দেখেছিলেন? আল্লাহর রাসূল বললেন, মেরাজের রাত্রে আমি আসল চেহারা দেখেছিলাম। আর বাদ বাকি ফেরেশতা জিবরাইল যতবার এসেছেন, সাহাবী দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতে এসেছিলেন। বিশ্বনবী যেদিন শুক্রবার কোরআন নাযিল হচ্ছে, দেখুন কত কষ্ট করে রাসূল কোরআন ধারণ করেছে, একটু লক্ষ্য করুন। ও আমার ভাইয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার যেদিন শুক্রবার আল্লাহ নবী হেরা গুহাতে, নবী আমার হেরা গুহাতে ধ্যানে মগ্ন, আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর উপাসনাতে মশগুল। আল্লাহর ইবাদত কিভাবে করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে, তাই আল্লাহ নবীর নিরালা নির্জনে আল্লাহ নবীর পাহাড়ের খাদে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, যাতে আমার আল্লাহ আর যাতে আমার প্রভু আমার ইবাদতে খুশি হয়ে যায়, যাতে আমার মালিক আমার ইবাদতে খুশি হয়ে যায়। ও আমার ভাইয়েরা, শুক্রবার দিন আল্লাহ নবী ইবাদতে মশগুল হয়ে আছে, এমন সময়তে আল্লাহ নবী পিছন দিক থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সালামের জবাবটা অন্যরকম মনে করে, আল্লাহ নবী সালামটা অন্যরকম মনে করে নবী আমার পিছন দিকে তাকিয়ে দেখে যে মানুষটি খোলা আকাশের উপরে ছিলেন, ওই রকম মানুষটি গুহার ভিতরে হাজির। আল্লাহ নবী দেখে ঘাবড়ে গেলেন,
আল্লাহ নবী দেখে চমকে গেলে আল্লাহ নবী আল্লাহ রাবে থরথর করে কাঁপছে। আল্লাহ নবীর অবস্থা দেখে ফেরেশতা জিবরাইল আমার নবীকে বুকে টেনে নিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাঁদবেন না, কাঁদবেন না, চিন্তা করবেন না, ঘাবড়িয়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্য কেউ নয়, যাকে আপনি খোলা আকাশের উপরে সুপুরুষ হিসাবে দেখেছিলেন, ওই সুপুরুষটি আজকে আপনার গুহার ভিতরে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সুপুরুষটি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হুজুর আমি জিবরাইল এসেছি, হুজুর আমি জিবরাইল এসেছি, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করবে, আল্লাহ পাক আপনার উপরে কোরআন অবতীর্ণ করবে। ও মায়ানব এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল আমার নবীকে বুকে টেনে নিয়ে একটা চাপ দিলেন আর বললেন, বলুন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল আমি রাসূলুল্লাহ পড়তে জানি না, আমি রাসূলুল্লাহ পড়তে জানি না, আমি কি পড়ব? আল্লাহ নবী আবারও চুপটি হয়ে গেলে ফেরেশতা জিবরাইল আবারও আল্লাহ নবীকে চাপ দিয়ে বললেন, পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না, আমি রাসূলুল্লাহ লিখতে জানি না, আমি রাসূলুল্লাহ পড়তে জানি না। হযরত ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে আবার দ্বিতীয়বার চাপ দিলে আল্লাহ নবী বললেন, ও মা জিবরাইল আমি রাসূলুল্লাহ পড়তে জানি না। বিশ্ব নবীকে চাপ দিলেন তিনবার, বলেন পড়ো। আল্লাহ নবী উম্মি ছিলেন, রাসূল কোন কারোর কাছে তিনি বিদ্যা অর্জন করতে জাননি। রাসূলুল্লাহর কোনো মাস্টার নেই, আল্লাহ হলেন স্বয়ং তেনার মাস্টার মশাই। হযরত জিবরাইল ভায়া হয়ে আল্লাহ রাসূলকে শিক্ষা দিতেন। আমার সোনা মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, যে কোরআন আজকে আমরা পেয়েছি, ওই কোরআন এত সহজে আমাদের কাছে এসেছে, এত সহজে কিন্তু তখন পাওয়া যায়নি। নবী আমার এরকম ভাবে তিনবার চাপ দেওয়ার পরে আল্লাহ নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ফেরেশতা জিবরাইল ও হেরা দুআ করে সূরা আলাকের 5টা আয়াত সর্বপ্রথম আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সূরা আলাক কটা আয়াত? 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে কোরআন নাযিল হওয়ার প্রথম কথা কি? পড়ো। পড়ো। পড়ার ভিতরে আমাদের জীবনের মেরুদণ্ড শক্ত থাকবে, আমাদের পড়তে হবে।
ইংরেজি পড়ুন, বাংলা পড়ুন, অঙ্ক কষুন, হিন্দি পড়ুন, সব পড়ুন। আপনি ডাক্তার হবেন, ব্যারিস্টার হবেন, উকিল হবেন, মুক্তার হবেন, মাস্টার মশাই হবেন, যাই হন না কেন আপনাকে কোরআন পড়তে হবে। হ্যাঁ, শুধু যদি আপনি দুনিয়ার এই শিক্ষাগুলো করেন, কোরআন শিক্ষা যদি আপনি না করেন, সব শিক্ষা বেকার, সব বেকার হয়ে যাবে। কবরে যখন যাবেন জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তখন আপনি কি আতা গাছে তোতা পাখি বলবেন? কোরআন দিয়ে তো উত্তর দিতে হবে। এটা শিখবেন কোথা থেকে? মাদ্রাসা ও মক্তব থেকে। এজন্য আমাদের বাচ্চাদেরকে আগে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা ট্রেনিং দাও, কারণ সে বড় হয়ে স্কুল, ভার্সিটি, কলেজে পড়বে, তখন কোরআন পড়ার সময় পাবে না। বড় হয়ে শিখবে এই আশায় সময় পাবে না। সে ছোটবেলা থেকে এই শিক্ষাটা দাও। বাবা, ছোটবেলা থেকে তুই মক্তবে যাও। ছোটবেলা থেকে মক্তবে যাওয়ার কি ফজিলত আছে জানেন? একজন মায়ের গর্ভজাত সন্তান এখন তার স্বামী মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যুশয্যায় শায়িত, যখন তখন মরে যেতে পারে। এরকম অবস্থায় স্বামী তার স্ত্রীকে বলছে, দেখো আমার মনে হয় আর বাঁচার কোনো লাইন নেই, মনে হয় আমি মরে যাব। কারণ যার মৃত্যু আসে সে খানিকটা বলতে পারে, কারণ মৃত্যুর 40 দিন আগে, দুনিয়ায় মৃত্যু হওয়ার 40 দিন আগে আসমানে মৃত্যু ঘোষণা হয়ে যায়, অমুক গ্রামের অমুক ব্যক্তি শেষ, মরে গেছে। 40 দিন আগে, তারপরে দুনিয়ায় 40 দিন পরে মৃত্যু হয়। তার আগে আসমানে ঘোষণা হয়ে যায় যে ওই ব্যক্তি মরে গেছে। 40 দিন পরে দুনিয়ায় তার মৃত্যু হয়। তাহলে যার মৃত্যু আসন্ন হয়ে যায় সে কিছু না কিছু বলতে পারে যে আমার আর হবে না। ঠিক সেরকম পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলছে, দেখো আমি হয়তো বাঁচবো না, তাও আল্লাহ চাইলে যদি একটা পুত্র সন্তান দেয় তাকে মক্তবে পাঠিয়ে দিও। ও আমার ভাইয়েরা, আল্লাহর কি মহিমা, আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি করুণা। দেখো ওই ব্যক্তিটা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিলে তার কিছুদিন পরে ওই স্ত্রীটা, ওই মৃতা ব্যক্তির স্ত্রীটার একটা পুত্র সন্তান জন্ম নিল। মায়ের মনে আছে তার বাবা ওসিয়ত করেছিল যদি একটা পুত্র সন্তান হয় ওই ছেলেটাকে মাদ্রাসা কিংবা মক্তবে পাঠিয়ে দিও, কারণ আমি আমার জীবনে ভালো কাজ করে যেতে পারি না, সময় মতো নামাজ পড়তে পারি নাই, সময় মতো আল্লাহর ইবাদত করতে পারি নাই, সময় মতো রোজা আদায় করতে পারি নাই, সময় মতো দান সাদকা করতে পারি নাই, সময় মতো আমি বাপ মার খেদমত করতে পারি নাই, বাচ্চা কাচ্চাদের মানুষ করার জন্য দুমুঠো খাবার তাদের মুখে তুলে দেওয়ার জন্য আমার জীবনে আল্লাহর ইবাদত করার সময় আমি পাইনি। তাই আমার মনে হয় আমি যখন মরে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার জীবনের যে গুনাহ, আমার জীবনের যে অন্যায় অবিচার রয়েছে, আমার জীবনে পাপের দরদ কবরের ভিতরে আল্লাহ পাক
আমাকে শান্তিতে রাখতে নাও পারে, কবরের ভিতরে আল্লাহ আমাকে আযাব দিতে পারে, কবরের ভিতরে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে। তাই আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমার ছেলেকে তুমি মক্তবে পাঠিয়ে দিও, আমার বাচ্চাটিকে তুমি মক্তবে কোরআন শিক্ষা করতে পাঠিয়ে দিও। আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দাও মা, ওই ব্যক্তিটা মরে গেল, কবরের ভিতরে শায়িত হয়ে গেল, সেই দিন থেকে ওর কবরে আযাব, ওর কবরের ভিতরে আযাব বিরাজমান হয়ে গেল। কারণ আল্লাহ রাসূল হাদিস পাকে বলেছে, বেনামাজি কবরে শান্তি আসবে না, শাস্তি হবে। বেনামাজির কবরে আযাব হবে, পাপীদের কবরে আযাব হবে, সুদখোরের কবরে আযাব হবে, দুষ্টরের কবরে আযাব হবে। ও আমার ভাইজানেরা, নবী আমার জানিয়ে দিয়েছে গানখোরের কবরে আযাব হবে। এরা যদি বিনা তওবায় ইস্তেগফার মারা যায়, এরা যদি বিনা তওবায় মরে যায়, কিয়ামত পর্যন্ত এদের কবরে আল্লাহর আযাব বিরাজমান থাকবে। আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মা বোনেরা, তাই আমি আপনাদেরকে বলি, এটা হলো আখেরি জামানা। এই জামানার মানুষ বেশি গান ভক্ত হয়ে গেছে, এই জামানার মানুষ বেশি সিরিয়াল ভক্ত হয়ে গিয়েছে। মা বোনদের আজকে খোঁজ করে দেখো, মা বোনেরা অধিকাংশ তারা সিরিয়ালে মত্ত থাকে, এরা নামাজ পড়ার সময় পায় না, এরা সিরিয়াল দেখার সময়টা বেছে নিয়েছে। আমার যুবক ভাইরা যারা রয়েছে, এরা পাবজি আর ফ্রি ফায়ারে এদের জীবনটা শেষ করে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে আমি পাবলিসিটি করতে যাচ্ছিলাম, তা দেখি দোকান সবে ছাদ মেরেছে, তা লাইন যে দোকান রয়েছে, দেখতে প্রত্যেক দোকানে 3-4টা করে বসে রয়েছে, সব জায়গা খুব ভালো না বলো, ওই ছেঁড়াগুলো কিছু বস্তা টস্তা রয়েছে, ওর উপরে বসে চালাচ্ছে, কি শান্তি ওরা পাচ্ছে। আমি গতকালকে রাত 11টার দিকে বাড়ি যাচ্ছি, অন্ধকার লাইট টাইট পেছনে দেখি একটা ছেলে বসে খেলা করতে, আমার দেখে গাটা চমকে উঠলো যে শিয়াল না তো। তারপর দেখতে মামু বসে খেলা করতে, আল্লাহু আকবার, একে কি জানে ভয় নেই? আশ্চর্য, আমার যেতে দেয় গা সাপ সাপ করতে, ওই বাগানে বসে খেলা করতে, কি পাগল বলে। ওরে যদি কোন হিংস্র জন্তু কামড়িয়েও দেয় ঠেকাতে পারবে? একাই বসে আছে। মানে খেলা এমন একটি নেশা, মারাত্মক নেশা, যে একাই চালাই যাচ্ছে। সাবধান হয়ে যান। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই হাত দিয়ে যে সমস্ত গেম খেলা হয়, হাত টাচ সব হারাম, কঠোর হারাম। দাওয়া খেলা যেমন হারাম, টাস খেলা যেমন হারাম, আপনার ক্যারাম খেলা তেমন হারাম, ফ্রি আর পাবজি খেলাও তেমন হারাম। কথা বলছেন না? আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দাও মা, কবরের আযাব ওই ব্যক্তিটার হচ্ছে গো বাবা, যে ব্যক্তিটা কিছুদিন আগে মরে গেল, তার সন্তানকে তার স্ত্রীর কাছে ওসিয়ত করে দিয়েছিল, দেখো আমি মরে যাচ্ছি, আমার জীবনে ভালো কোনো আমল করতে পারে না, ঠিক মতো নামাজ কালাম করতে পারে না, তবে আমার যদি একটা পুত্র সন্তান হয়, ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়তে দিও, ওই ছেলেটাকে মক্তবে পড়তে দিও,
কিছুদিন পরে লোকটি মারা গেল, ওর কবরে সেদিন থেকে আযাব শুরু হয়ে গেল। আমার সোনার মানিকেরা, তারও কিছুদিন বাদে ওই তার মৃত ব্যক্তির স্ত্রীটার একটা পুত্র সন্তান হলো। ওই ছেলেটা ধীরে 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 বড় হলো, কিছুটা হাঁটাহাঁটি করতে শিখলো। মা ওই সময় বাচ্চাকে ডাকলেন, বাবা ছেলে, তোমার আব্বা, তুমি যখন আমার পেটে ছিলে, তোমার আব্বা একটা ওসিয়ত করেছিল বাবা। আম্মা জান, আম্মা জান, আমার আব্বা বিদায় নিয়েছে, আমার আব্বা ইন্তেকালের আগে কি ওসিয়ত করেছিল, আমার আব্বা মরে যাওয়ার আগে কি কথা বলেছিল। মা বলছে, বাবা ছেলে, তোমার আব্বা মরণের কিছুদিন আগে ওসিয়ত করেছিল, তুমি বড় হলে হাঁটতে শিখলে তোমাকে যেন মক্তবে কোরআন শিক্ষা করতে দেওয়া হয়। বাবা ছেলে, তুমি কথা বলতে শিখেছো, হাঁটতে তুমি শিখেছো, আমি তোমার মা চাই, আমি তোমার মা চাই। তোমার আব্বার সেই ওসিয়ত, তোমার আব্বার সেই কথাটা তুমি পালন করে আজ বিকাল থেকে তুমি মক্তবে পড়তে যাও। ও আমার ভাইয়ানেরা, ও পুত্র সন্তান মায়ের গলা ধরে কাঁদে, মা, আম্মা জান, চিন্তা করবেন না মা, ঘাবড়াবেন না মা, যেহেতু আব্বা আমাকে মক্তবে পড়ার কথা বলেছিল, আম্মা জান আপনি আমাকে রেডি করে দেবেন, আমার গায়ের জামাটা পরিয়ে দেবেন, আমাকে একটি টুপি মাথায় দেবেন। মা কি করলে, বাচ্চাটিকে সুন্দর সাজিয়ে দিয়ে মাথায় টুপি দিয়ে একটা বোতা দেখায়, ছেলের বগলের তলায় আপনার পেপারের সাথে জড়িয়ে দিয়ে বা ছেলেকে নিয়ে হাত ধরে মক্তবের আঙিনায় পৌঁছে দিলে, যাও বাবা যাও, আজকে থেকে তুমি মক্তবে পড়বে, আমি তোমার মা, তোমার আব্বার ওসিয়ত পালন করলাম। যাও, তোমার আব্বার ওসিয়ত ছিল, সেটাই হবে। কোথায়? মক্তবে পড়ার কথা। যে মক্তব খাড়া আছে আমাদের ফুলবাড়ি পশ্চিম পাড়ায়, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, এখানে দোয়া দরুদ শিক্ষা দেওয়া হয়, তাসবিহ শিক্ষা দেওয়া হয়, আদব শিক্ষা দেওয়া হয়। যে আমি চাইব সমস্ত পাড়ায় পাড়ায় দিনী শিক্ষা কায়েম করতে, কারণ আজকে আমাদের এই বাচ্চাগুলো, আর আমি দেখি মক্তবে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পড়ে। মেয়েরা হলো মায়ের জাত, এদেরকে যেভাবে আদব কায়দায় আপনি শিক্ষা দেবেন, ওরা সেইভাবে বড় হবে। হ্যাঁ, মেয়েদেরকে আদব শিক্ষা যেভাবে দেবেন সেইভাবে বড় হবে। যে তা সমস্ত পাড়ায় পাড়ায় যদি এরকম মক্তব তৈরি হয়, ইনশাআল্লাহ আমাদের ঘরের মা বোনেরা বেপরদায় ঘুরবে না। তা আদব শিক্ষা দিতে হবে। আমার সোনা নানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দাও মা। ওই ছোট্ট বাচ্চা ছেলেটা মায়ের কথা শুনে মক্তবে পৌঁছে যায়। মক্তবে গিয়ে শিক্ষক মহাশয়, মৌলভী সাহেব কিংবা মাওলানা সাহেব কিংবা হাফেজ সাহেব বাচ্চাটিকে কোলের কাছে এনে প্রথম দিনে ওই বাচ্চাটিকে শিক্ষা দিচ্ছে, বাবা
তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা জিম হা খ। ও প্রথম মৌলভী সাহেব ও বাচ্চাটিকে তালিম দিচ্ছে বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা। বাবা আলিফ বা তা সা পড়া শুরু করো। ছোট বাচ্চাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। আল্লাহ পাক ওই সময়তে ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আমার ছোট্ট বান্দা আমার প্রশংসা করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। ও আমার ফেরেশতারা যাও যাও গিয়ে দেখো ও ছোট বাচ্চাটির আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কি কবরে কষ্টে আছে, তাদের কবরে কি আযাব হচ্ছে, তাদের কবরে কি কষ্ট হচ্ছে, তাদের কবরে কি আযাব হচ্ছে। তোমরা একটু দেখে এসো, তোমরা একটু দেখে এসো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা জমিনে নেমে পড়বে। জমিনে নেমে ওই শিশু বাচ্চাটির আত্মীয় স্বজনদের কবরগুলোকে দেখতে থাকবে। দেখতে দেখতে দেখবে ওই শিশু বাচ্চাটি আব্বা জানের কবরে আযাব হচ্ছে। আল্লাহ ফেরেশতারা আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ওই ছোট্ট বান্দা দাদার কবরে আযাব হচ্ছে না, দাদির কবরে আযাব হচ্ছে না, নানার কবরে আযাব হচ্ছে না, নানির কবরে আযাব হচ্ছে না, আযাব হচ্ছে ওর আব্বা জনম দুঃখী আব্বার কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা আর দেরি করো না, আর সময় নিও না। আমার ওই ছোট্ট বান্দাটা আমার নামে প্রশংসা করলো, আমার নামে কোন কীর্তন করলো, আমার ওই ছোট্ট বান্দাটা আমার নামে জিকির করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললো, বিসমিল্লাহির রহমানির রহিম বললো, আলিফ বা তা সা বললো। আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছি, আমি আল্লাহ পাক ওর তাসবিহ পড়া তরুণীতে ওর আব্বার কবরের আযাব মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাদের কি করবেন? কেজিতে দেওয়ার আগে মক্তব পড়াতে হবে। আর যদি তাও দেন তা দুটো একসাথে চালান, তাতে নিস্তার নেই তো। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম জানেন? হ্যাঁ, আল্লাহ বললেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে, আমি চাই না তার আব্বা কবরে আযাবে থাকুক। হ্যাঁ, আজকে আমরা দিনী শিক্ষা ভুলে যাচ্ছি, মক্তব শিক্ষা এড়িয়ে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে যদি শিক্ষাগুলি না দেন, ওই বাচ্চাগুলো একদিন আপনার সামনে বেয়াদবি করবে, বেয়াদব হয়ে যাবে, আব্বা আম্মাকে সম্মান করবে না। কথা বলছেন না? মক্তব মাদ্রাসার ছেলেরা যা আদব শিক্ষা নেয়, অন্তত পক্ষে তার পিতা মাতাদের সম্মান করবে। কিন্তু একটা স্কুল পাঠশালা কলেজ ভার্সিটির ছেলে এরা সেটা করে না। কেন? এই আদব শিক্ষা তো দেওয়া হয় না। আদব শিক্ষা
এটা দোয়ানি তো ধ্বনি দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব, জোরে বলেন, জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর কিবলা আসেন। আপনারা এতে বিক্ষিপ্ত ভাবে যারা আশেপাশে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলে চলে আসুন। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কোরআন শিক্ষা আমাদের করতে হবে। ছোটবেলাতে যারা শিখছে তাদেরকে শেখান, যারা শিখছে না তাদেরকে শেখার সুন্দর পরিবেশ করিয়ে দেন। আর যারা বয়স্ক হয়ে গেছেন এখনো কোরআন শেখেননি, অবশ্যই কোরআন শিখুন। কোরআন আমাদেরকে শাফাআত করবে কিয়ামতের মাঠে। কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে পারেন। কোরআনের শাফাআত আল্লাহ হাশরের মাঠে কবুল করবেন। এজন্য কোরআন শিক্ষার জন্য আমরা সকলে আমাদের মনোনিবেশ তৈরি করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।